ও মাই গড ভাই রে ভাই, কি করলো সিয়াম আহমেদ? এটা প্রিন্সকে ছাড়িয়ে যাবে এবার রাক্ষস, ঠিক আছে? তো জাস্ট বুম হবে। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা? তো সবাইকে ঈদ মোবারক। আর সেই ঈদকে সামনে রেখে কিন্তু বাংলাদেশে বহুল্য প্রচলিত 3টা মুভি মুক্তি পেতে চলেছে, তার ভিতরে দম, প্রিন্স এবং রাক্ষস উল্লেখযোগ্য। আমরা আজকে রাক্ষস মুভির টিজার দেখবো এবং বুঝবো যে প্রিন্সকে রাক্ষস ছাড়িয়ে যেতে পারে কিনা। সো লেটস বিগিনিং দ্য ভিডিও। হ্যাঁ, বেটার এক্সপিরিয়েন্সের জন্য হেডফোন ইউজ করুন সবাই। মানুষ বলে নারী কি সে আটকায়। সিয়াম আহমেদ লুকটা কিন্তু জাস্ট ওয়াও নিয়ে আসছে, দেখছেন? তো বাংলাদেশে কিন্তু এরকম কস্টিউম ডিজাইন করাও ইম্পসিবল ছিল কয়েক বছর আগেও, ঠিক আছে? তো এখন সেটা সম্ভব করে দেখিয়েছে। নারী বলে মায়ায়, ভালোবাসায়। কস্টিউম ডিজাইন থেকে শুরু করে ওভারঅল কিন্তু সব ঠিকঠাক লাগতেছে। গ্যাংস্টার মুভিতে বাংলাদেশের ভিতরে এটা কিন্তু সেকেন্ড হবে। লাইক ফার্স্টে কিন্তু আসছিল বরবাদ, যেটা কিন্তু ফাটাই দিছিল, আর নেক্সটে আসবে এই যে রাক্ষস। জাস্ট ওয়াও লাগতেছে দেখতে। আমি বলি না, নারী আটকায় লোভে। টিজারের এই পর্যন্ত দেখে আমার মনে হইতেছে যে এরকম কিছু একটা থাকবে, যে বরবাদের মতোই কাহিনী। একটা মেয়ে আসবে, দেন ছাকা খাবে, দেন মেয়েটার জন্য প্রতিশোধ দিবে, বা এরকম টাইপ একটা মুভি হইতে পারে, ঠিক আছে? তো এটা আমার ধারণা জাস্ট। লোভে পাপ আর পাপে তো এই যে টাইগারের ক্লিপটা, এটা মেবি কিছু কিছু মুভিতে আগেও দেখছি, RRR বা এরকম কিছু কিছু মুভিতে দেখছি। তো মেবি ডিরেক্টর ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ক্লিপটা মেক করছে। ডোন্ট ফাকিং শাউট। ভাই রে ভাই, জাস্ট অ্যাক্টিং লেভেলটা কিন্তু ওয়াও, ঠিক আছে? তো সিয়াম আহমেদকে দিয়েও গ্যাংস্টার মুভি করা সম্ভব, এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই ডায়লগটা আমরা আবার দেখি। ডিরেক্টরের মেকিং সেন্সটা একটু দেখেন। টাইগারটা হুঙ্কার দিয়ে উঠলো, সিয়াম আহমেদ ডায়লগ পড়লো, মানে এটা দেখতেই ভালো লাগতেছে, ঠিক আছে? জুলিয়েট আমার পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ। আচ্ছা, আর আপনাদের একটা কথা বলা যাক, ঠিক আছে? মুভিতে কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট প্রচুর পরিমাণে বেশি থাকবে, ঠিক আছে? তো ফ্যামিলি নিয়ে এক জায়গায় বসে এই মুভিটা দেখতে পারবেন না, ঠিক আছে? মুভির আফটার অল সবগুলো সিনই ভালো লাগছে, ঠিক আছে? তো আর কয়টা সিন আছে সেগুলো একটু বেশি ভালো লাগতেছে, তো সেইগুলো দিতেছি। আর বেশি দিতে গেলে মনে করেন যে ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন সেই সিনগুলো দেখা যাক। ওভারঅল টিজারটা দেখলে আপনারা অ্যানিমালসের একটা ভাইস পাবেন, ঠিক আছে? তো এইটাই আর কি। তো বাংলাদেশ যেহেতু এখান থেকে শুরু করছে, আরও চাইবো যে বাংলাদেশে আরও নতুনত্ব কিছু নিয়ে আসুক, ঠিক আছে? তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে মুভিটার সব কিছু দৃশ্য, প্লাস জিল্লুকে ব্যাক নিয়ে আসছে, এটাও কিন্তু মোটামুটি ভালো লাগছে, যেহেতু একটা ভাইরাল ক্যারেক্টার বলতে পারেন জিল্লু, ঠিক আছে? আর এই সিনটা জাস্ট ওয়াও ছিল, ঠিক আছে? দেখার মতো একটা সিন। তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ, ফাকিং গ্র্যান্ডফাদার। আমার মনে হয়েছে এখানে মেইন ভিলেনের একটা ক্যামিও থাকতে পারে, লাইক আমার মনে হয় এটা মেহেদী হাসান হতে পারে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই রাক্ষস মুভি দেখবেন, আশা করি যে রাক্ষস মুভি ভালো কিছু করতে পারবে। বাট বরবাদের কথা বলতে হলে বরবাদের সঙ্গে কখনোই পারবে না, কারণ এটা আগে থেকেই রিমেক হয়ে গেছে। বরবাদ কিন্তু এর থেকে হাইপ ছিল, এর থেকে ভালো কিছু বরবাদ আমাদের উপহার দিয়েছিল। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।